বন্ধুরা, আজকের আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। অসাধারণ রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন আপনারাও পেয়ে যাবেন। আগে থেকে কড়ার মধ্যে গরম তেল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তার ইলিশ মাছগুলো দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলো। আর হালকা করে মাথাগুলো ভেজে নেব ইলিশ মাছের। মাথাগুলো আর ভাজবো না, এবারে তুলে নেব। হালকাই ভাজবো, হালকা ভেজে মাথাগুলো তুলে নিয়েছি। দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা করে একটু ভেজে নিয়েছি। আর দিয়ে দেবো কুমড়ো, বেগুন আর আলু। কুমড়ো, বেগুন আর আলু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এগুলো সবজিগুলো ভাজতে ভাজতে এখানে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও সবজির সাথে ভেজে নেব। সমস্ত সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা আর জিরে বাটা। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে সবজির সাথে মশলাগুলো কষে নেব। মশলাগুলো সবজির সাথে ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটাও ভালো করে সবজির সাথে কষে নিতে হবে। ঢাকা দিয়ে দেব। এবার খুলে নেব। শাকটা অনেকটা কমে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে জল দিয়ে দেব। পুঁই শাকটা সিদ্ধ হবে সেই বুঝে জলটা দিতে হবে। পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর চিনি দেবো। শাকে একটু চিনি দিতে হবে, না তো মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এরপরে মাছের মাথাগুলো দেব। পনেরো থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পুঁই শাকটাতে একটু সিদ্ধ হতে সময় লাগে। 20 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর মাঝখানে আমি একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই দেখুন কুমড়ো পুঁই শাক একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। এতে করে গন্ধটা খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকটা একদম রেডি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।